শুধু বাচ্চারাই নয়, ফ্যামিলিতে অনেক মেম্বারই আছেন যারা বিভিন্ন কারণে মাছ খেতে চান না। এর ভেতরে সাধারণ সমস্যা মাছের গন্ধ লাগে, কিন্তু মাছটাকে যদি এমনভাবে রান্না করা যায় যেটাতে মাছের গন্ধ থাকবে না, উপরন্ত মাছটা অনেক সুন্দর ফ্লেভার আসবে, ছোট বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম। আজকে সোনালী কিচেনে রুই মাছের রেসিপি থাকছে। ছোট্ট এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা ভিডিওটি প্রত্যেকটা পর্যায়ে বিভিন্ন টিপস থাকছে। তো দেখুন, এখানে আমি 6 টুকরো মাছ নিয়েছি, রুই মাছ। মাছটাকে আমি লবণ দিয়ে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো মাছটা যেহেতু প্রথমে ভাজি করে নিব, সে কারণে আমি এই মাছের মধ্যে এখন হলুদ গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে আমি মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিব। একটা একটা করে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো মেখে নিব। তো আমার মোটামুটি মাখানো শেষ। এখন আমি 10 মিনিটের জন্য এই মাছটা রেস্টে রেখে দেব। তো আমি চুলায় একটা প্যান দিয়েছি মাছটা ভেজে নেওয়ার জন্য। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। তো এক এক করে আমি বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক সাইডটা ভেজে নেওয়া শেষ হয়েছে, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে না। মাছগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে দিলাম। এখন বাকিটুকু ভেজে নেব। তো মাছগুলো আমার ভেজে নেওয়া শেষ, এখন আমি এই মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলোকে উঠিয়ে নিলাম। আর এই মাছ ভাজার তেল দিয়েই আমি বাকি রান্নাটা করে নেব। সে কারণে আমি এই মাছ ভাজির মধ্যে, এই তেলের মধ্যেই আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি এই পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি জিরা বাটা 1 চামচ দিয়ে দিলাম, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ মাছ ভাজি করে নেওয়ার সময় কিন্তু আমি লবণ দিয়েছি। এখন আমি এই পেঁয়াজ রসুনের পেস্টটা ভেজে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তো কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, সে কারণে একটু পানি দিয়ে দিব। আর এর মধ্যে এখন বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব।
তো আমি কিছুক্ষণ এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। আর এর মধ্যে আমি এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে আমি এই মশলাটাকে পেঁয়াজটা গলিয়ে ফেলবো, এ কারণে আমি এই 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখন আমি ঢাকা দিয়ে দিব। তো আমি মিডিয়াম আঁচে 10 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে সরিষা বেটে রেখেছিলাম 1 চামচ দিয়ে দিলাম সরিষা বাটা। আর দিয়ে দিব পোস্ত বাটা 1 চামচ। দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো এই পোস্ত আর সরিষাটা আমি কষিয়ে নিব। এখন আবারও ঢাকা দিয়ে দেব। তো এই তো আমি 2 মিনিট কষিয়ে নিলাম। খুব সুন্দরভাবে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মাছগুলো। দিয়ে আমি আবারও ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। তো এই তো এখন ঢাকনাটা খুলে নেড়ে দিব। মোটামুটি 5 মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নিলাম। এখন এই মাছটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে দেব। এখন আবারও ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, ঢাকনা খুলে একবার নেড়ে দিব। খুব আলতো করে নেড়ে দিব যাতে করে এটা ভেঙে না যায়। আর আমি ঠিক এই পর্যায়ে এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দেব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকা দিয়ে দিব। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর রান্না হয়েছে। কি আর বলবো, এখানে এই যে সরিষা আর পোস্ত দেওয়ার কারণে গ্রেভিটা এত সুন্দর হয়েছে, মাছ লাগবে না বন্ধুরা। এই গ্রেভি দিয়েই কিন্তু অনায়াসে 3-4 প্লেট ভাত খাওয়া যাবে। তো কেমন হলো বন্ধুরা আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আমাকে যে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।